ছোট ছোট তারা জ্বলতেছে, চারটা একটু একটু করে ঘুরতেছে। তারপর দেখতে পাচ্ছেন প্রথম আলোর নোটিফিকেশন চলে আসছে একটা টুইটারের। বাবুর কল দিয়েছে এবং দেখেন এখানে, সো আপনারা নিজেরাই দেখতে পারতেছেন কীভাবে হচ্ছে বিষয়টা। তো এই ভরসায় আমি এই পানিতে এটা একটু ডুবিয়ে দেখছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে একটা ওয়াচ আছে, এটা হচ্ছে গিয়ে মিব্রো ওয়াচ A1। মিব্রো X1-এর পরে এটা একদম নতুন একটা স্মার্ট ওয়াচ চলে আসছে এবং আমাদের কাছে সবার প্রথমে চলে আসছে। আপনারা হয়তো রিভিউ প্লাজার যে শর্টস চ্যানেলটা আছে সেখানে হয়তো এটার একটা ইন্ট্রোডাকশন আপনারা দেখে ফেলেছেন অলরেডি। তো যাই হোক, আজকে আমরা এটার খুঁটিনাটি যা কিছু আছে সব খুঁটে খুঁটে রিভিউ করবো এবং দেখবো যে এটা ভ্যালু ফর মানি কি না। আপনারা এটার পেছনে টাকা খরচ করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত যেন আপনারা নিতে পারেন, সেদিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে। তো যাই হোক, এটার বর্তমান আজকের যে ডেট, আপনি এই ভিডিওটা দেখবেন আজকের ডেটে 2799 অথবা 2800 টাকা। বাট কিছুদিন পরে এটার প্রাইসটা কমতেও পারে বাড়তেও পারে, ডিপেন্ড করবে ইম্পোর্টের উপরে। নেক্সট যে লট ইম্পোর্ট হবে সেটার উপরে সেখানে কতটা কস্টিং পড়তেছে, ঠিক আছে। তো যাই হোক, চলুন আর দেরি না করে এটাকে রিভিউ দিয়ে ফেলি। তার আগে একটা কথা, যদি আপনারা এটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে পেজটা আছে সেখানে সরাসরি চলে যান এবং ইনবক্স করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এটা ক্রয় করতে পারেন। তো যাই হোক, চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে মিব্রো ওয়াচ A1-এর প্যাকেট এবং প্যাকেটের ডিজাইনটা কিন্তু বেশ খারাপ করেনি, সুন্দরই করেছে এবং এখানে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগতেছে। মানে হচ্ছে খুব চিলি ওয়াচের ভিতরে কী কী আছে কি নেই সেটা এখানে দেওয়া নেই, তার মানে আমাদেরকে এটা ঘেটে ঘুটে বের করতে হবে। যাই হোক, আমরা ওয়াচটাকে খুলে ফেলি। এখানে একটা প্লাস্টিক দেওয়া আছে, এটা ধরে টান দিই। সো বের হয়ে গেল ওয়াচটা। দেখতে খারাপ না, এখানে একটা ছবিটা বড় দিয়েছে। যাই হোক, এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। ডিফারেন্ট লুক আছে, বের হয়ে গেছে। ভেতরে ওয়্যারলেস চার্জার আছে, খুলে ফেললাম। না, আচ্ছা, দেখে মনে হচ্ছিল ওয়্যারলেস চার্জার, বাট না, ডঙ্গল দেওয়া আছে, চার্জিংটা ওয়্যারলেস না। এরপরে একটা ম্যানুয়াল আছে এবং ম্যানুয়ালে বলা হচ্ছে মিব্রো ফিট অ্যাপটা ইনস্টল করতে হবে আপনার মোবাইলে। তো এই হচ্ছে যাবতীয় কিছু, এর বাইরে আর কোনো কিছুই প্যাকেটের ভেতরে নেই। লাস্টে হচ্ছে কি একটা কাগজ আছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে মিব্রোর। তারা কাগজে অ্যাপটা কীভাবে কানেকশন করতে হবে, কী কী ইস্যুগুলো থাকতে পারে সব সুন্দর করে একটা পেপারে লিখে দেয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সব কিছু এই প্যাকেটের ভিতরে। তো যাই হোক, আনবক্সিং দেখলেন, তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। এবার আমরা এই ওয়াচটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই পার্টটা উঠিয়ে ফেললাম। যদি আমরা ওয়াচের দিকে তাকাই, এখানে আমরা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি, 1.28 ইঞ্চি একটা রাউন্ড ডিসপ্লে এবং ডিসপ্লে কিন্তু এখান থেকে শুরু হয়নি। দেখেন এখানে ভালো করে দেখেন, ছোট্ট ডট ডট আছে, তার মানে এটা ডিসপ্লে না, ঠিক আছে। ডিসপ্লে শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত ডিসপ্লে আসছে। সো সেই হিসেবে এটার হচ্ছে গিয়ে 1.28 ইঞ্চি রাউন্ড ডিসপ্লে এবং এটা অ্যামোলেড ডিসপ্লে, এটা হচ্ছে গিয়ে এইচডি ডিসপ্লে। তো অ্যামোলেড হলে কিন্তু বিষয়টা বেশ ভালো হতো। বাই দ্য ওয়ে, এটার প্রাইসটা আবার বলে রাখতেছি। প্রাইসটা হচ্ছে আজকে আমি যেদিন ভিডিওটা করতেছি এটার দাম রাখা হয়েছে 2799 অর্থাৎ 2800 টাকা। বাট এটার প্রাইসটা কিন্তু যে কোনো মুহূর্তে কমতে পারে অথবা হয়তো বাড়লেও বাড়তে পারে। তো আপনারা যেদিন ভিডিও দিতেছেন ডেটের সাথে মিলিয়ে নেবেন কবের ভিডিও এটা। এবার যদি আমি এটার যে বডির কথা বলি, এই বডিটা টোটালি ইউনিক করেছে, ডিজাইনটা আসলে ইউনিকের ডিজাইন। তার আগে আমি একটুখানি থিকনেসটা আছে, এটা আমি আমার আঙুলের সাথে মাপ দিই। দেখেন, আঙুলের সাথে যদি মাপ দিই, থিকনেস কিন্তু যথেষ্ট ভালো আছে, খারাপ না। এবার আমি এটার বডির এই ডিজাইনটা আমার কাছে ব্যক্তিগতভাবে ইউনিক মনে হচ্ছে। আপনি এই সাইডটা দেখেন, এখানে যে ছোট্ট করে এই জায়গাটা বেড়ে গেছে, তারপরে এখানে কিছু মেসেজ লেখা আছে, তারপর দুটো বাটন আছে, বাটনে একটা ক্লিকি ফিল আছে। এই বিষয়গুলো কিন্তু ডিফারেন্ট করেছে এবং এখানে একটু ধার আছে। এই জায়গাটা যদি আমি ধরি, এই জায়গাটা ধার মনে হয় কেটে যাবে কোনো কিছু দিলে। ফর এক্সাম্পল এই প্যাকেটটা দেখেন, এই জায়গাটা ধার ভাব আছে। দেখেন, আমি কেটে ফেলছি, দেখছেন, আমি এটা দিয়ে কিন্তু কেটে ফেলছি এক প্রকার। সুতরাং বুঝতেই পারতেছেন এই জায়গায় যদি একটু ফিনিশিংটা একটু রাউন্ড হতো না তাহলে ভালো হতো। বাট যাই হোক, তাদের ডিজাইন। তো এটা একটা মেটাল দেওয়া হয়েছে এবং মেটালের ঠিক বিপরীত পাশে এটা পিওর প্লাস্টিক এবং খুব নর্মাল প্লাস্টিক দেওয়া হয়েছে এবং গ্লসি না হওয়ার জন্য প্লাস্টিকটাকে আরও বেশি প্লাস্টিক ফিল হচ্ছে। এখানে আপনার হার্ট রেট সেন্সর আছে এবং অ্যাক্সেলেরোমিটার সেন্সর আছে। আর এটার ভেতরে যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে 270 mAh ব্যাটারি এবং এই 270 mAh এই ব্যাটারি দিয়ে মিব্রো কোম্পানি বলছে 45 দিন ব্যাটারি যদি আপনি ফেলে রেখে দেন, ইউজ না করেন, তখন থাকবে। আর যদি আপনি ইউজ করেন তাহলে সর্বোচ্চ 10 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, মানে 5 থেকে 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ওয়াচ দিয়ে। তো যাই হোক, এবার আমরা একটা স্ট্র্যাপটা দেখি। যদি স্ট্র্যাপটা আমরা একটু স্টিচ করার চেষ্টা করি, ওয়াও, অনেক বেশি স্টিচ হচ্ছে। সিলিকনের স্ট্র্যাপটা আমার কাছে এই বিষয়টা খুব ভালো লেগেছে। তো এবার আমি মোটা জায়গাটা দেখি, এখানে স্টিচ লেভেল
এটাও যথেষ্ট ভালো। এবং এখানে দেখেন মিব্রো ব্র্যান্ডিং করে দিয়েছে এবং বাকলসে তারা কোনো ব্র্যান্ডিং করেনি। তো স্ট্র্যাপের কথা যদি বলি, স্ট্র্যাপটা একদমই সাদামাটা। আপনারা চাইলে কিন্তু এর সাথে একটা ফেব্রিকের স্ট্র্যাপ, আমি যেটা হাতে পরেছি, অথবা আরও সুন্দর সুন্দর বেশ কিছু স্ট্র্যাপ পাওয়া যায়, আপনারা চাইলে সেরকম কোনো স্ট্র্যাপ ব্যবহার করতে পারেন। আই থিঙ্ক ওটা খুব সুন্দর হবে। তো যাই হোক, এই ছিল আমাদের বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা। এবার আমরা এই ওয়াচটা টার্ন অন করব, করার পর আমরা এটাকে কানেকশন করব অ্যাপের সাথে, এবং এই অ্যাপের সাথে কীভাবে কানেকশন করতে হয় এবং কী কী বিষয় অ্যাপের সাথে মোবাইলে সেটিং করতে হয় সেটা আমরা এই ভিডিওর একদম লাস্টে দেখিয়ে দেবো, যাতে করে আপনারা টিউটোরিয়ালটা পেয়ে যান, যারা এটা ক্রয় করবে তার জন্য অনেক সুবিধা হবে। তো যাই হোক, প্রথমে আমরা এটাকে টার্ন অন করি। তো আমি এখানে প্রেস করলাম, আসলে অন হয়ে গেছে, একটা ভাইব্রেশন হয়েছে এবং দেখেন অন হওয়ার সাথে সাথে এখানে ইংলিশ চাচ্ছে, ইংলিশে প্রেস করলাম। করার পর দেখেন আমার এখানে কিন্তু অ্যাপটা ইনস্টল করতে বলতেছে, অর্থাৎ অ্যাপ ইনস্টল ছাড়া আপনি এই ওয়াচটা ইউজ করতে পারবেন না। তো আমি অ্যাপটা ইনস্টল করে নিই। তো যাই হোক, আমাদের এই অ্যাপের সাথে ওয়াচটা কানেকশন হয়ে গেছে এবং এই কানেকশনের ভিডিওটা কিন্তু আপনারা শেষে পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন ভিডিওর একদম লাস্টে। তো এখন আমরা যেটা করব, প্রথমে আমরা একটা ওয়াচ ফেসগুলো দেখে নেব। বাই দ্য ওয়ে বলে রাখি, ব্রাইটনেসটা সর্বোচ্চ দেওয়ার পরেও কিন্তু আলো এতটা বেশি মনে হচ্ছে না আমার কাছে। তো আমি এখানে প্রেস করি, এই হচ্ছে একটা ওয়াচ ফেস চলে আসছে এবং এটা কিন্তু ডিজাইনের সাথে খারাপ না, বেশ ভালোই মানিয়েছে। এবার এটা দেখি, এটা এভারেজ। প্রত্যেকবার ওয়াচ ফেস চেঞ্জের সময় ভাইব্রেশন হচ্ছে, যেটা ভালো লাগেনি। তো যাই হোক, ওয়াচ ফেস মাত্র 3টে এবং খুব একটা আহামরি কিছু মনে হয়নি আমার কাছে। এবার আমি এই মোবাইলের যে ওয়াচ ফেসগুলো আছে সেটা দেখি। এখানে ওয়াচ ফেসে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এখানে বেশ কিছু ওয়াচ ফেস কিন্তু দেখা যাচ্ছে। দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেস আছে। তাছাড়া এখানে আপনি যে ওয়াচ ফেসগুলো নিয়ে রাখবেন সেটা এখানে ডাউনলোড হিস্টোরি পাবেন। প্লাস আপনি চাইলে কাস্টম ওয়াচ ফেস আছে, আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনার ছবি দিয়ে আপনি ওয়াচ ফেস করতে পারবেন। এটা একটা ভালো বিষয় ছিল। আমি এখান থেকে যে কোনো একটা চুজ করার চেষ্টা করছি। আমি এই ওয়াচ ফেসটা দিই, ইনস্টলেশনে ক্লিক করলাম। সো যথেষ্ট দ্রুত কিন্তু ওয়াচ ফেসটা ডাউনলোড হচ্ছে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওয়াও, চমৎকার না ওয়াচ ফেসটা? দেখলেন, আমার কাছে কিন্তু আসলে খুব সুন্দর লাগলো এটা একদম। এখানে আরেকটা ওয়াচ ফেস আছে, এটাও দিয়ে দিই। ডাউনলোডটা খুব দ্রুত হয়ে গেছে, এখানে দেখাচ্ছে যে আপলোড হচ্ছে। দেখেন, এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে, দেখলেন ছোট ছোট তারা জ্বলতেছে, চারটা একটু একটু করে ঘুরতেছে। জিনিসটা কিন্তু ভালোই লাগতেছে। আচ্ছা, আমি কাস্টমে গিয়ে একটা বানাই ওয়াচ ফেস, আমার একটা ছবি দিয়ে বানানোর চেষ্টা করি। হ্যাঁ, হয়ে গেছে। না, খুব একটা সুন্দর হয়নি, ছবি দেওয়া গেছে, এটাই বড় কথা। ঠিক আছে, তো আপাতত এটাই থাকুক। তো এই ছিল আমাদের ওয়াচ ফেসের বিষয়গুলো। এবার আমরা এটার ভেতরে কী কী আছে সেগুলো একটু ঘাটাঘাটি করে দেখি। তো প্রথমে আমরা উপর থেকে নিচে সব করলাম। চার্জে কত পার্সেন্ট আছে, ভালো কথা। সেটিং আছে, অফ আছে, ডু নট ডিস্টার্ব মোড আছে, ব্রাইটনেস আছে, ফুল দেওয়া আছে ব্রাইটনেস, লক আছে, ফাইন্ড মাই ফোন আর ইত্যাদি আছে। সেটিংয়ে যদি যাই, এখান থেকে সেটিংয়ে গেলে দেখেন ডিসপ্লে মোড আছে, ডিসপ্লেতে গেলে তারপর ব্রাইটনেস আছে, স্লিপ কতক্ষণ থাকতে পারবে, সর্বোচ্চ 30 সেকেন্ড আছে, এবং অলওয়েজ ডিসপ্লে অন নেই, অলওয়েজ থাকলে খুবই ভালো হতো। যাই হোক, এবার আমরা নিচ থেকে উপরে সব করি। করার পর দেখতে পাচ্ছেন প্রথম আলোর নোটিফিকেশন চলে আসছে একটা টুইটারের। আমি এখানে ক্লিক করলাম, তবে ফুল নোটিফিকেশনটা আপনি পড়তে পারতেছেন না। এবার আমি রাইট থেকে লেফটে সোয়াপ করি। তারপর হচ্ছে গিয়ে দেখেন এখানে হচ্ছে গিয়ে আমাদের শর্টকাটগুলো চলে আসতেছে, স্লিপ মনিটরিংয়ের, ওয়েদার 30 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে অডিও প্লেয়ার আছে, হাম নাম গজল কন্ট্রোল করতে পারবেন, এখানে হার্ট রেট আছে, শর্টকাট বিষয়গুলো থাকা সেগুলো আছে। এবার আমি লেফট থেকে রাইটে সোয়াপ করি, করার পরে একই জিনিস চলে আসতেছে। তো যাই হোক, এবার আমি এই বাটনের কাজটা দেখি। এটা একটা আপনার মেনু চলে আসতেছে, আর আমি এখানে ক্লিক করলে আমি সরাসরি আমার স্পোর্টস মোডটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এখানে দেখি যদি ঘোরালে কাজ হয় কি না, না এগুলো ঘোরালে কোনো কাজ হচ্ছে না। এখানে ট্রেডমিল আছে, আউটডোর রানিং আছে, ইনডোর সাইক্লিং আছে, অনেকগুলো আছে ভাই। ফ্রি ট্রেনিং, জাম্প রোপ, সিট আপ, ইয়োগা, পিং পং, বাস্কেটবল, টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল, রোলার স্কেটিং, ট্রেকিং, হ্যান ত্যান আছে, খারাপ না একবারে। মোটামুটি কাজ চলবে আশা করা যাচ্ছে। এরপর আমি ব্যাগে যাচ্ছি। স্পোর্টস মোডের পরে আছে এক্সারসাইজের ডাটা আছে, তারপর হচ্ছে হার্ট রেট আছে। এটার আসলে টাচটা আমি খুব একটা সন্তুষ্ট হতে পারছি না, ধূপ করে লাভ দিয়ে চলে যাচ্ছে। ব্লাড অক্সিজেন মিটার আছে, স্লিপ মনিটর আছে, ব্লাড প্রেশার আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, আর খুব দ্রুত এটা মুভ করে চলে যায়। অডিও কন্ট্রোলার আছে, টাইমার আছে, অ্যালার্ম ক্লক আছে, ফাইন্ড মাই ফোন আছে, তারপর স্টপ ওয়াচ আছে, ওয়েদার আছে,
সেটিং আছে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে কি আমাদের ওভারঅল ইনসাইড দ্য ওয়াচ। এবার আমি একটু কলিং ফিচারটা টেস্ট করে দেখি কীভাবে নোটিফিকেশনটা আসে। তো যাই হোক, এখন বাবরকে বলেছি একটা কল দিতে আমাকে। বাবর কল দিয়েছে এবং দেখেন এখানে সাইলেন্ট করার অপশন আছে এবং কেটে দেওয়ার অপশন আছে। তো বাবরকে অসংখ্য ধন্যবাদ। বাবর একটা চ্যানেল আছে টেক উইথ বাবর, সেখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ওই চ্যানেলে গেলে অনেক মোবাইলের কানেকশন এবং অনেক প্রবলেম সলভিং আছে। আপনারা যারা ক্রয় করেছেন তারা কিন্তু প্রবলেম সলভও করতে পারবেন। তো আমি কেটে দিচ্ছি। সো নোটিফিকেশনটা ভালো লেগেছে এবং বেশ জোরে জোরেই ভাইব্রেশন হচ্ছিল। এবার আমরা এটার সেন্সরগুলো টেস্ট করে ফেলি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ওয়াচ এবং আমরা প্রথমেই হার্ট রেট মেজারমেন্ট করব। সো হার্ট রেট মেজারমেন্ট করা শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের মেশিন। সো এখানে দেখতে পাচ্ছি ৭৯ আছে এবং আমাদের মেশিনে আছে ৭৫। এখানে ৮০ হয়ে গেছে, আমাদের মেশিনে এখনও ৭৫ আছে। ৭৯, ৭৩ হয়ে গেছে। এটা আবার ৮২ হয়ে গেছে বাড়তে বাড়তে, আমার মেশিনে কমতে কমতে এখন ৭২ হয়ে গেছে। সো আমার হার্ট রেট আস্তে আস্তে বাড়তেছে, দেখেন ৭৭ হয়ে গেছে। আর আমার মেশিনে হচ্ছে গিয়ে এখন কমে ৮১ হয়ে গেছে, ৮০ হয়ে গেছে, ৭৯ হয়ে গেছে, ৭৮ হয়ে গেছে। আমার মেশিনে বেড়ে ৭৭ হয়েছে। সো আপনারা নিজেরাই দেখতে পারতেছেন কীভাবে হচ্ছে বিষয়টা। তো যাই হোক, খুব একটা কনক্লুশন আমি আসতে পারলাম না, আপনারাই বিচার করবেন এটা আপনারা যদি ক্রয় করতে চান। এবার আমি ব্লাড প্রেশারে চলে যাচ্ছি। আমার মেশিনে দেখাচ্ছে ৯৮। ওয়েল, স্মার্ট ওয়াচেও এখন ৯৮ চলে আসছে। অনেকক্ষণ রাখলাম, এখানে ৯৮ আছে আর আমার মেশিনে ৯৭ দেখাচ্ছে। সো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এবার আমরা একটু প্যাকেটের গায়ে এটার পারফরমেন্সটা কেমন সেটা টেস্ট করে দেখি। সো দেখা যাক হার্ট রেট মাপতেছে কি মাপতেছে না। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু বাতি জ্বলতেছে। আচ্ছা, আমি বেশ কিছু সময় ধরে আছি কিন্তু এখানে কোনো রিডিং দিয়ে দিয়েছে। দেখেন ৯৯, ৯৭ আবার চলে গেছে। কন্টিনিউয়াস রিডিং দিতে পারছে না, মানে ও একটু কনফিউজড। রিডিং দিয়েছে আবার নিয়ে গেছে, এই কাজগুলো করতেছে। তো সেই হিসেবে বলা চলে যে না ভাই, সেন্সরটা আছে, অরিজিনালি আছে, বাট সফটওয়্যারটা কিছুটা দুর্বল হওয়ার কারণে একটু টাফ হয়ে গেছে তার জন্য। অক্সিমিটারে টেস্ট করে ফেলি, ব্লাড অক্সিজেনে চলে যাই, এখানে কিছু সময় ইনভেস্ট করি, দেখা যাক কোনো রেজাল্ট দেয় কিনা। আচ্ছা, এটা বেশ কিছু সময় থাকার পরে ফাইনালি ৯৮ রেজাল্ট দিয়েছে। না, দেখেন আবার চলে গেছে। সো তার মানে মোটামুটি ও গেস করতে পারছে না একটা সমস্যা আছে, হাতে হয়তো পড়েনি। এটা একটা ভালো ব্যাপার। গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, সেটা হচ্ছে গিয়ে এটাতে কিন্তু ওয়াটার রেসিস্টেন্সি 5 ATM, অর্থাৎ 50 মিটার পানির ডেপথ পর্যন্ত এটাকে আপনি নিয়ে যেতে পারবেন। তো সেই জন্য আমরা ছোট্ট পরিসরে একটা ওয়াটার টেস্টিং করতেছি। 50 মিটার পানি নিচেও এটা কিছু হবে না। তো এই ভরসায় আমি এই পানিতে এটা একটু ডুবিয়ে দেখছি, ঠিক আছে? যেহেতু এটা খুব নর্মাল একটা পানি, অল্প ডেপথ, বাট জাস্ট বেসিক এক্সপিরিয়েন্সের জন্য এটা করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ওয়াচ। যদি আমি পানি কিন্তু যথেষ্ট এখন ঠান্ডা আছে, ঠিক আছে? দেখেন, তবে টাচ কাজ করতেছে না পানির ভিতরে, এই হচ্ছে বিষয়। কোনো ওয়াচে আমি টাচটা পানির ভিতরে কাজ করে না, বাট এটা ওয়াটারপ্রুফ, মোটামুটি সবই কাজ করতেছে। এখানে কিছু নোটিফিকেশন আসছে, দেখেন। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমাদের ওয়াটার রেসিস্টেন্স ছোটোখাটো টেস্ট। এরপরে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ভালো আরও ব্যবস্থা করবো ওয়াটার টেস্ট করার জন্য। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ রিভিউটা তো আপনারা দেখলেন। এখন রিভিউটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি ওয়াচটা হাতে পরে আছি এবং ওয়াচে যে গেস্টারটা আছে সেটা আমার কাছে কিছুটা দুর্বল মনে হচ্ছে। এখন বেশ কিছু সময় ইউজ করার পরে আমার কাছে এই ফিলটা আসতেছে। দেখেন, এই ওয়াচের ব্যাপারে আমি কয়েকটা কথা বলতেছি। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ওয়াচটা ইউনিক হলেও জিনিসটা হালকা, মানে দেখলে যতটা ভারী হবে মনে হয়, আসলে এটা এতটা ভারী না। ডিজাইনটা যদি আমি বলি, এটা ইউনিক করেছে, ওভারঅল ইউনিক করেছে এবং শুধুমাত্র ইউনিকের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকেনি, ইউনিকের পাশাপাশি ডিজাইনটা সুন্দর করেছে। আমার কাছে জিনিসটা কিন্তু বেশ ভালোই সুন্দর লাগতেছে। আর স্ট্র্যাপটা একদমই সাদামাটা করে ফেলেছে। আমার মতো স্ট্র্যাপটা একটু ভালো দিলে ভালো হতো। তাছাড়া আপনারা চাইলে আপনার মতো কাস্টমাইজ করে স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। এই তো, তাছাড়া যদি ২৮০০ টাকার কথা বলি, আমার মতে দামটা কিছুটা বেশি হয়ে গেছে। এটার দামটা যদি আরেকটু কমতো তাহলে আমার মতে আরেকটু ভালো হতো। তবে একটা কথা বলে রাখি, মিব্রোর যে ওয়াচগুলো আছে ওরা ওয়াটার রেসিস্টেন্সের দিকে বেশ ভালো গুরুত্ব দিয়ে থাকে এবং সেজন্য আপনি চাইলে কিন্তু এই স্মার্ট ওয়াচটা পরে সহজেই সুইমিং করতে পারছেন, বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারতেছেন। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া এখানে বডি বাম্প থাকার কারণে যদি ভাই লাগে টাক করে কোথাও, তাহলে কিন্তু সহজে কাজটাতে সরাসরি ইম্প্যাক্ট পড়বে না,
এই বিষয়টা ভালো লেগেছে। আর ফেসগুলো এভারেজ মনে হয়েছে, ওয়াচ ফেসগুলো ভালো লেগেছে। তো এই তো, এছাড়া তেমন কিছু বলার মতো নেই এই ওয়াচ নিয়ে। যদি আপনারা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেন যে শপটা আছে সেখানে সরাসরি চলে আসতে পারেন, অথবা আমাদের যে পেজটা আছে সেখানে নক করতে পারেন। আর মোহাম্মদ আলামিন ভাইয়ের যে গিভওয়ে আছে, ইনশাআল্লাহ এর আগের যে গিভওয়ে আছে সেটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের ফেসবুক যে পেজ আছে সেখানে কমেন্টের যে ট্যাবটা আছে সেখানে যদি যান তাহলে দেখতে পারবেন যে কে গিভওয়েটা উইনার হয়েছে। আর এবার যে ব্যক্তি উইনার হবে তারটাও কিন্তু সেখানেই অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা কিন্তু সেখানে দেখবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা এখন মিব্রো ওয়াচ A1 এই অ্যাপটা ইনস্টল করবো এবং এটার সাথে কানেকশন করে আপনাদেরকে দেখাবো। তো পাই টু পাই আপনারা যেভাবে করবো আমরা সেভাবে ফলো করতে পারেন। প্রথমে আমরা মিব্রো ফিট এই অ্যাপটা ডাউনলোড করব। দেখেন মিব্রো ফিট রিভিউ হচ্ছে 2.7, অর্থাৎ এই অ্যাপের এক্সপিরিয়েন্সটা খুব বেশি ভালো হবে না, রেটিং দেখে বোঝাই যাচ্ছে। অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, আমি ওপেন করতেছি। সো প্রথমে আমরা এখানে এগ্রিমেন্ট করব। এবার ওপেন মিব্রো ফিটে ক্লিক করলাম। আমরা এভাবে করে যাওয়ার পর আমাদেরকে লগ ইন করতে হবে, এবং লগ ইন করতে না হলে এখানে জাম্প ওভারে ক্লিক করতে পারেন। তো আমরা লগ ইনে ক্লিক করলাম। এবার আপনাকে যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন বা লগ ইন করতে চাচ্ছি না, আমি সরাসরি আমার জিমেইল আইডি দিয়ে লগ ইন করবো। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু সরাসরি রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করবেন, ঠিক আছে? এখানে আমরা ফার্স্টে ক্লিক করলাম, এরপর আমি জিমেইল আইডিতে ক্লিক করলাম। তো আমি আমার জিমেইল আইডিতে ক্লিক করে ফেলেছি। সমস্যা যেটা হচ্ছে, আমার দুইটা আইডি দিয়ে এখানে এর আগে লগ ইন করেছিলাম আমি, তো সেই জন্য আমি এখানে ডাইরেক্ট লগ ইন করতে বলতেছে। আমি অনেকবার ট্রাই করার পর যে দেখলাম যে আমার বেশ কিছু জিমেইল আইডি লগ ইন করা ছিল, তো সেই জন্য আমি আন্দাজের উপরে সেখানে লগ ইনের অপশনে আমি আমার বেকা অনলাইন শপের ইমেলটা দিই এবং আমার পাসওয়ার্ডটা দিই, দেওয়ার পরে সরাসরি লগ ইন হয়ে যায় এবং এরপরে এই অংশটা আসে। তো এখানে আসার পরে দেখেন এনেবল সেলফ স্টার্টিং পারমিশন এবং টার্ন অন মেসেজ নোটিফিকেশন, এই দুটো অন করতে হবে, পারমিশন দিতে হবে। তাই আমি এখানে ক্লিক করলাম। প্রথমটা ক্লিক করার পর এটা চলে আসছে সব চাইনিজ জাপানিজ লেখা। তো আমি এখানে টার্ন অনে ক্লিক করব। টার্ন অনে ক্লিক করার পর এখানে সব পারমিশন আমি অ্যালাউ করে দেব। এই যে পারমিশনগুলো অ্যালাউ। সব পারমিশন দিয়ে দিলাম এবং এটাকে আমরা অফ করে দেব। এটা হচ্ছে কি অ্যাপ ইউজ না হলে অ্যাপটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, এটা আমি বন্ধ করে দিলাম। সো এখানে কাজ শেষ। এখানে আমি ক্লিক করি, দেখেন এটা হয়ে গেছে। এবার হচ্ছে টার্ন অন মেসেজ নোটিফিকেশন, এখানে ক্লিক করলাম। এবার হচ্ছে আমরা যে অ্যাপটা ইনস্টল করেছি সেটা খুঁজে বেরোতে হবে, মিব্রো ফিটে ক্লিক করলাম, অ্যালাউ দিলাম। আমাদের এটার কাজ শেষ হয়ে গেছে। এবার দেখেন দুইটাই টিকমার্ক হয়ে গেছে। এবার আমি আই হ্যাভ টার্ন অনে ক্লিক করলাম, কমপ্লিট। অ্যাপ্লাই ফর স্টোরেজ অ্যান্ড লোকেশন পারমিশন ডিটারমাইনে ক্লিক করতে হবে। আমার এটাও কমপ্লিট হয়ে গেল। আমার মোটামুটি এখন বেসিক যা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি মাই ডিভাইসে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন খুঁজবো আমার ডিভাইস কোনটা আছে। মিব্রো X1 আছে, কিন্তু মিব্রো A1 দেখাচ্ছে না, কেননা মিব্রো A1 একবারই নতুন একটা ওয়াচ, যা কিনা আমাদের হাতে ফার্স্ট চলে আসছে এই প্রথম। তো যাই হোক, আমি এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু মিব্রো ওয়াচ A1 দেখাচ্ছে। তো মিব্রো ওয়াচ A1-এ আমি ক্লিক করলাম এবং আরেকটা ওয়াচ কিন্তু সামনে আসতেছে, এখানে দেখছেন। যাই হোক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিউ লিখে আছে, আমি এখানে ব্লুটুথ পেয়ে গেছে। আমি আবার ক্লিক করলাম, ডু নট অপারেট মোবাইল ফোন অ্যান্ড ওয়াচ। এখানেও সাইন চলে আসছে, এখানেও চলে আসছে, দেখছেন অন হয়ে গেছে। সো ক্যারি আউটে ক্লিক টু আপডেট, এখানে আপডেট করতে বলতেছে, তো আপডেটে ক্লিক করলাম। তো আপনারা অবশ্যই এই আপডেটটা করে নেবেন, ঠিক আছে? সো ডাউনলোড ফেল দেখাচ্ছে, আমার নেট প্রবলেম আছে, তো সমস্যা নেই, পরবর্তী করে নিব। আমি ক্যারি আউটে ক্লিক করলাম। ওয়েট টিপস ফর ওয়েডিং, এইখানে দেখেন যত উপরে পড়া যায় তত ওয়ার্কআউটের জন্য ভালো। আই সি, ওকে। তো এই হচ্ছে মেইন বিষয়। এবার হচ্ছে কি আমরা এই ফাংশনটাতে এখানে দেখি, এটা তো আপনার প্রোফাইল গেল। এবার আমরা ডিভাইসের এখানে যাই, ডিভাইসে ওয়াচ ফেস আছে, ওয়াচ ফেস তো আপনার সর্বপ্রথম ভিডিওতে দেখে নিয়েছেন। এবার আমরা নোটিফিকেশনে যাই, এখানে ক্লিক করলাম। এবার আমাদের সব নোটিফিকেশন অ্যালাউ করে দিতে হবে, হ্যাঁ ব্যাস। নোটিফিকেশনগুলো আমি অ্যালাউ করে দিলাম। আপনারা যেটা পছন্দ সেটা অ্যালাউ করবেন, যেটা পছন্দ না সেটা অ্যালাউ করবেন না। আর প্রচুর নোটিফিকেশন আছে, ঠিক আছে, এতগুলোতে আমি যেতে পারতেছি না এখন। তো যাই হোক, এখন নোটিফিকেশন, তারপর হচ্ছে গিয়ে পুশ, ওয়েদার পুশ। সো ওয়েদারের বিষয়গুলো পাবেন, টেম্পারেচার কোন ডিগ্রিতে চাচ্ছেন সেটাও পেয়ে যাবেন। হেলথ মনিটরিং আছে,
এখানে স্যানিটারি রিমাইন্ডার আছে, ড্রিঙ্কিং ওয়াটার কখন খাবেন সেটার আপনি রিমাইন্ডার দিয়ে দিতে পারবেন। ডিস্টেন্স ভিউ রিমাইন্ডার, কতদূর আপনি ডিস্টেন্স পার করলেন সেটাও রিমাইন্ডার দিয়ে দিবে, ঠিক আছে, ইত্যাদি। স্পোর্টস রিমাইন্ডার, অনেক কিছু রিমাইন্ডার আপনাকে দিয়ে দিবে, আপনাদের অন করে নিতে হবে। এরপর হচ্ছে গিয়ে ফাইন্ড ওয়াচ ক্লিক করলে এটা অটোমেটিক ভাইব্রেশন হচ্ছে। এরপর থেকে ফটো আপনি এখানে যদি প্রেফারেন্স সেটিংয়ে যদি যাই, এখানে হচ্ছে গিয়ে 12 ঘন্টার ক্লকে দিতে হবে আপনাকে স্পোর্টস রিকগনিশন, এবং এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক আপনি যদি দৌড়াদৌড়ি করেন সে স্পোর্টস হিসেবে ধরে নেবে, এটা আপনি করে রাখতে পারেন। রিসেট আছে, আপডেট আছে এবং ব্যাকগ্রাউন্ড প্রোটেকশন। এইগুলো হচ্ছে আমাদের এই ওয়াচের অ্যাপের বেসিক সেটিংসগুলো। তো আশা করতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।